সূচনা বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ৭৫-এর ১৫ই আগস্টে সব হারিয়ে এদেশের মানুষের ভালোবাসা ও তাদের সেবা করতেই পাহাড় সমান কষ্ট নিয়ে তিনি দেশে ফেরেন। কষ্টের সেই দিনগুলোর কথা স্মরণ করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। যেদিন বাংলার মাটিতে এসে ফিরে এলাম, হয়তো বুঝতে পারিনি তখন যে আমার জন্য এত কষ্ট, এত ব্যথা অপেক্ষা করে আছে। মাত্র ১৫ দিন আগে এখান থেকে যখন যাই, মাত্র ১৫ দিনের মধ্যে সব হারাই। শুধু শুনেছি ঘটনা, কিন্তু যেদিন ফিরে এলাম, ঢাকা এয়ারপোর্টে যখন প্লেন নামলো, যখন এই মাটিতে পাড়া দিলাম, সেদিন লাখো মানুষের ঢল। প্লেন থেকে প্লেন কিন্তু রানওয়ের মাঝখানে দাঁড়িয়ে যেতে বাধ্য হয়েছিল মানুষের জন্য, মানুষের স্রোত চলে গিয়েছিল সেখানে। তো প্লেন থেকে একটা ছোট মই দেওয়া হয়েছিল, সেই মইবের ট্রাকে আমাকে উঠতে হয়েছিল। চারিদিকে লাখো মানুষ, এই হাজার মানুষের ভিড়ে আমি মানুষের ভালোবাসা শিখত, কিন্তু আমার যে আপনজন যাদেরকে রেখে গিয়েছিলাম তাদেরকে কিন্তু পাইনি। বারবার আমার চোখ খুঁজে বেড়াচ্ছিল। যখন এই দেশগাঁ এয়ারপোর্ট থেকে প্লেনে উঠি, এয়ারপোর্টে রাসেল, জামাল, কামাল, তাদের স্ত্রীরা সবাই ছিল, কিন্তু যেদিন ফিরে আসলাম সেদিন আর কাউকে পেলাম না। হাজার হাজার মানুষ, লাখো লাখো মানুষ, এত মানুষের ভালোবাসা আমার জীবনের এত রিক্ত, এত নিঃস্ব, এত অসহায়। মানুষ একজন হারালে সেই শোক সইতে পারে না। আর আমরা দুই বোন, এই সব হারাবার বেদনা নিয়ে কিন্তু আমাদেরকে কাটাতে হয়েছে। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনকল্যাণে কাজ করে বলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। অন্ধকার যুগ কাটিয়ে আলোর পথে যাত্রা করতে আওয়ামী লীগের পতাকা তলে সমবেত হতে সকলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ আমাকে প্রেসিডেন্ট করেছিল, আওয়ামী লীগের যে আকাঙ্ক্ষা, চিন্তা, চেতনা, আদর্শ, সেটা ধারণ করে বঙ্গবন্ধুর দেয়া পথ, সেই পথ দিয়ে আমরা এগিয়ে যেতে পারছি, এটাই সব থেকে বড় সাফল্য। এটুকুই আমাদের চাওয়া। ভবিষ্যতে আর যেন কখনো বাংলাদেশ কোনো অন্ধকারের যুগে না যায়, এ ব্যাপারেই সকলকে আরো সচেতন হতে হবে। নইলে আমরা দেখলাম সেই ৭১-এ দেখেছি, তারপর আবার দেখলাম ২০১৩, দেখলাম ২০১৫, জ্বালা পোড়াও, জীবন্ত মানুষ পুড়িয়ে মারার মতো জঘন্য নোংরা কাজ আমরা দেখেছি। যে একটা জীবন্ত মানুষকে কিভাবে পুড়িয়ে হত্যা করা হয়েছে, কিভাবে মানুষকে আঘাত করা হয়েছে, কিভাবে সম্পদ ধ্বংস করা হয়েছে। যাদের মধ্যে এতটুকু দেশপ্রেম থাকে তারা এই ধরনের জঘন্য কাজ কখনো করতে পারে না। কিন্তু আমরা সেই বিভৎস ঘটনা আমরা দেখেছি। এই ধরনের বিভৎস ঘটনা বাংলাদেশে আর আমরা চাই না।
বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকল চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে দেশ সেবায় আত্মনিয়োগ করতে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতি।